মিনিট তিনেক এমন পরিমাণে এই পাথর নিক্ষেপ হয়েছে, জ্বর কেউ হার মানায় আমার বিবেচনায়। গতকালকে সকাল 10টা থেকে নিয়ে দুপুর 2টা তাদের 2 ঘন্টা রেলপথ অবরোধের পূর্ব ঘোষণা ছিল, ঘোষিত ছিল ঘটনাটা। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে মেসেজ করছি, স্থানীয় এবং রেল প্রশাসন সবাইকে আমি অনুরূপী দিয়ে জানিয়েছি। সবাই অবগত আছে, যার যার মতো করে সবাই সেখানে উপস্থিত ছিল। 10টা 20 পর্যন্ত তাদের কেউ স্টেশন এলাকায় ছিল না। ইতিমধ্যে তালশোর থেকে একটা গাড়ি 10টা 8-এ ছেড়ে আসছিল। উক্ত গাড়িখানা আমার এখানে না থাকার জন্য, না দাঁড়ানোর জন্য থ্রুপাস সিগন্যাল অর্থাৎ বিরতিহীন সিগন্যাল দেওয়া ছিল। থাকাকালীন অবস্থায় অতর্কিত ওরা হলো 10টা 20-এর দিকে স্টেশনে অবস্থান করছে। অবস্থান করার পর আমি ওদেরকে, যারা ছিল উপস্থিত তাদেরকে বললাম, ভাই একটা বিরতিহীন ট্রেন আসতেছে, এটা আমার এখানে দাঁড়ানোর কোনো নাই, এখতিয়ার নাই, আমার বিরতিহীন সিগন্যাল দেওয়া আছে, এই দেখেন সবুজ বাতি, আপনারা দয়া করে এটাকে আটকায়েন না, না আটকায়া পরবর্তীতে আপনাদের মেসেজ দেওয়া আছে আমার উপরে, পরবর্তীতে চট্টলা আছে, কালনি আছে, এগুলো আঁকান। তখন তারা বললো যে না, আমরা কোনো গাড়ি আমাদের এখান থেকে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, যেতে না দিলে আপনারা কর্মসূচি পালন করেন। এই কথা বলার সাথে সাথে গাড়িও মাথা দেখা যায়, তারা রেল লাইনে অবস্থান নিল লাল পতাকা নিয়ে, আবার বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ালো। এই পরিস্থিতি দেখা আমার উপকূলের এলএম সাহেব, মানে লোকোমোটিভ মাস্টার, যিনি ড্রাইভার বলেন আপনারা, উনি হলে গিয়া আমার পয়েন্টের বাইরে যেখানে গণ্ডগোল আছে সে দাঁড়ায় গেল, মানে বুঝতে পারছি এখানে কোনো একটা ঘটনা আছে, দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর আমি দেখতেছি যে ওখানে যদি দাঁড়িয়ে থাকে তাহলে যাত্রীরা যদি উৎসুকভাবে, একটা মহিলা কানে দুল নিয়ে দেখলো বাইরে কী হইতেছে, তার কানের দুলটা ছিনতাই হয়ে যেতে পারে। একজন লোক, অতি উৎসাহী লোক, একটা ভিডিও করার চেষ্টা করলো, ভিডিওতে তার হাত ছাড়া হয়ে যেতে পারে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত হবে না, নিশ্চিত হয়েই আমি তৎকালীন ওই উপস্থিত যে ছিল মাওলানা সাইফুর রহমান শাহরিয়ার, তাকে আমি যে বললাম, ভাই ওখানে থাকলে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে বা যে কোনো রকম চিন্তা হবে, ভৈরব জেলা যেহেতু একটা আন্দোলন করতেছেন, এটা কলঙ্কিত অবস্থা হয়ে যাবে, এটা ঠিক হবে না। সে পরিস্থিতি বুঝতে পেরে আমাকে সহযোগিতা করে আমার সাথে সহ আমি আর সে গেলাম ইঞ্জিনে দূরে গিয়ে এলএম সাহেবকে পরিস্থিতি, এলএম মানে লোকোমোটিভ ড্রাইভার, পরিস্থিতিটা বলার পর উনি আমার পরিস্থিতি জিজ্ঞেস করতে চাইল, আপনি কে? আমি স্টেশন মাস্টার ভৈরবে। ঠিক আছে, তাহলে আপনি যদি বলেন আমি আমার কন্ট্রোল থেকে জানাই, ইভেন আমার গার্ড সাহেবকেও জানাই। আমি ঠিক আছে, আপনি আপনার বিধিমতো কাজ করেন। তারপর আমি ওদেরকে বলার পরে যে গার্ড সাহেব আপনার সাথে কথা বলবে, তো গার্ড সাহেবের সাথে আমি কথা বললাম। গার্ড সাহেব বললো, আমি যদি কাছাকাছি চলে আসছি, ইঞ্জিনে আসার পর আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিব গাড়ির কী করা যায়, যেহেতু এটা অল কনসার্ন মেসেজ হয়ে গেছে। তারপর ড্রাইভার সাহেবের সাথে আসলো, গার্ড সাহেব আসলো, শাহরিয়ার সাহেব ছিল, আমি ছিলাম। পারস্পরিক আলোচনার মধ্যে এটা সিদ্ধান্ত হলো যে শাহরিয়ার সামনে থাকবে ইঞ্জিনের, তার লোকবলকে সরে যেতে বলবে, আমরাও ইঞ্জিনে থাকবো, ড্রাইভার সব ইঞ্জিনে থাকবে। আমরা আস্তে আস্তে গার্ডকে, ড্রাইভারকে বলবো আপনি আস্তে আস্তে, যেই এভাবে বলবো সে দাঁড়া যাবে। তো আস্তে আস্তে এগুলো আনার পর এই ওভারব্রিজের কাছাকাছি আসার পর এখানে জনগণ আবদ্ধ সৃষ্টি করছিল। আমি শাহরিয়ার সাহেবরে বললাম যে আপনি একটু কষ্ট করে ওদেরকে বলেন যে এটা তো পিছনে আরও অনেক রয়ে গেছে, প্ল্যাটফর্ম এলাকায় আসলে পাবলিক নামতেও পারবে, খিদা লাগলে খাইতে পারবে, যে কোনো রিফ্রেশমেন্টের জন্য নিতে পারবে। তারপর উনি ওনার অপারগতা প্রকাশ করলো যে এখন যদি আমি এখান থেকে বলি যে ওদেরকে সরে যাও, ওরা আমাকে নাও মানতে পারে। আমি বলছিলাম ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন, আমি নামলাম। এই বলে আমি ইঞ্জিন থেকে নেমে গেলাম। তারপর তারা তাদের মতো করে অবস্থান কর্মসূচি করতেছে। আনুমানিক 10টা 25 মিনিট থেকে তারা 700, মানে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী 711 নং উপকূল এক্সপ্রেস ট্রেনটাকে আবদ্ধ করে রাখার পর 10টা 55 কি 11টা এই মুহূর্তে আমি শাহরিয়ার সাহেব আবার বললাম যে দেখেন এখানে 8-10 জন বিদেশি যাত্রী আছে এবং চাকরির পরীক্ষা দেবে এমন 50 জনের মতন চাকরির প্রার্থী লোক আমাকে এসে বলতেছে কোনো রকম ছেড়ে দেওয়া যায় কিনা। আপনি তো এটাকে প্রায় আধা ঘন্টার উপরে রাখলেন, এটা এখন আপাতত ছেড়ে দেন, পরবর্তীতে আমার ব্রাহ্মণবাড়িয়া আটক আছে লেগে চট্টলা, এর পরবর্তীতে দাঁড়াবে আছে লেগে আমাদের কালনী, 2টা ট্রেনই আমার এখানে দাঁড়াবে, আপনি মন ইচ্ছা মতো আপনি অভিযোগ করেন, তারপরেও আপনি এই লোকটাকে ছেড়ে দেন। তখন ওরা বললো যে না আমরা ছাড়বো না। তখন আমি বলছি ঠিক আছে, আপনি অবরোধ পালন করেন, যখন আপনি বলবেন যে অবরোধে আপনার কাজ শেষ, তখন আপনি আমাকে বললে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে বলবো, তখন আমি লাইন ক্লিয়ার দিয়ে গাড়ি চালাবো। ঠিক আছে, এই কথা পরবর্তীতে আমরা আমাদের রেলের তরফ থেকেও আসছিলো, তারপর ডিজিএফআই, এনএসআই, তারপর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারাই আসছিলো, সিভিলেও ছিল, আবার পোশাকধারী ছিল, আমাদের জিআরপি থানার ওসি সহ তার বাহিনী,
আরএনবি থানার ওসি সত্তার বাহিনী আর যা যা স্থানীয় প্রশাসন থেকে যতগুলো লোক অংশগ্রহণের জন্য আসছিল সবাই উপস্থিত ছিল। 11টার পরেই আমাদের স্থানীয় বর্ষিয়ার নেতৃবৃন্দ আসছিল, ওই যে বিএনপির সভাপতি, তারপরে সাধারণ সম্পাদক উপজেলার, তারপর পৌর বিএনপির সভাপতি, ওরা আসার পর ওদের সাথে কথা বলছে। কথা বলার পর একটা সিদ্ধান্তে ওরা আসছে যে না, জনদুর্ভোগ এড়ানোর জন্য আমরা মুরব্বীদের নির্দেশে এটা আমরা প্রত্যাহার করে নিব। এই পরিস্থিতিটা আবার ইঞ্জিনের সামনে মাইকে দ্বারা ওরা আবার ঘোষণাও দিতেছে। ঘোষণা দেওয়ার পরিস্থিতিতে এক পর্যায়ে কিছু একজন লোক এখানে দাঁড়া ইঞ্জিনের সামনে দাঁড়া আছে, এটা নির্দেশটা মানতে পারতেছিল না। তারা মানতে না পারে তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করলো। তখন ওদের তরফ থেকে, আমাদের তরফ থেকে ওসি সাহেব বলেন, আরএনবির ওসি সাহেব বলেন, বা আমি বলেন, অথবা স্টেশন কর্তৃপক্ষ অথবা আমাদের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা উক্ত ট্রেন চালানোর জন্য কোনো ইশারাও দেয় না, আমরা কোনো কিছু দেই নাই, এই বক্তব্য এলএম সাহেবের কাছে আছে। তাদের তরফ থেকে যখন একটা ফয়সালা হয়েছে তখন তাদের তরফ থেকে কেউ হয়তো হাতে ইশারা দিছে। কোনো একটা দাঁড়ানো ট্রেন ছাড়ার জন্য প্রথমে ইঞ্জিনের হুইসেল দিতে হয়। দেওয়ার অর্থ আশেপাশের লোক সতর্ক হয়ে যাবে যে এটা গাড়িটা ছাড়বে, সামনের লোকও সতর্ক হয়ে যাবে, পিছনের লোক, কারণ উনি হুইসেল দেওয়ার অর্থ কি সে পিছনে যেতে পারে। এটার জন্য ড্রাইভার সাহেব হুইসেল দিছে, হুইসেল দিয়ে সতর্ক করছে যে যেহেতু এখন অবরোধ শেষ হয়ে গেছে, আমি সামনে আগিয়ে যাব। ওই মুহূর্তে ওই কিছু সংখ্যক লোক তাৎক্ষণিক ওইটা হুইসেল দিয়েছে, আমার সম্ভবত সময়টা হবে 11:35 দিকে মুভ করতে শুরু করলো। তারপরেই মিনিট 3 এমন পরিমাণে পাথর নিক্ষেপ হয়েছে, জ্বরকেও হার মানায় আমার বিবেচনায়। আমি ভিডিওতে পরে দেখছি। পরে আমি আত্মরক্ষা থেকে আমি একটা আড়ালে গিয়ে অবস্থান নিলাম। 3 মিনিট পর দেখলাম যে কোনো লোক আর ওখানে নাই। তা আমরা সহ যারা উপস্থিত ছিল, ওসি, জিআরপি, আরএনবি, আইনশৃঙ্খলা বাহিনী সবাই মিলে এসকর্ট করে উক্ত গাড়িটাকে আমরা নোয়াখালী এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস গাড়িটাকে আমরা 10:40 মুভ করছি। আমার এখান থেকে 42-এর দিকে ঢাকার উদ্দেশ্যে নিরাপদে ভ্রমণ করছে। এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনার ক্ষেত্রে সারা দেশ ভাইরাল হয়েছে, ভিডিও স্ফুটে দেখছে। আমার রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওসি সাহেবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আরএনবি সাহেবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রেল মন্ত্রণালয় বা সুশীল সমাজ, সমস্ত দেশে এই জিনিসটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন রাষ্ট্রীয় সম্পদের উপর একটা আঘাত, জনমনে মানে ত্রাস সৃষ্টির মাধ্যমে যাত্রী সাধারণের মনে একটা ভয়ভীতি। এই যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো রেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে জনপ্রতিনিধি হিসেবে, আমি স্থানীয় অভিভাবক হিসাবে আমি তাদের অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য, আইনি আশ্রয়ের জন্য আমি আনুমানিক 100 থেকে 150 জন অজ্ঞাত পরিচয় লোকের বিনিময়ে আমি এজাহার দাখিল করি। এই এজাহারের উপর ভিত্তি করে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান। আমি স্পষ্টত বলতে চাই, আমার স্টেশন কর্তৃপক্ষ, আমাদের উপস্থিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী অথবা ওসি সাহেব, যারা নাকি আমরা স্টেশনের নিয়মানুগ করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতেছিলাম, তাদের তরফ থেকে কেউ গাড়ি ছাড়ার জন্য আমরা বলি নাই, আমরা তাদেরকে বলিও না। এটা তদন্ত সাপেক্ষে হয়ে যাবে, ভিডিও ফুটেজ সবার কাছে আছে। আমরা ওই এলাকাতে আমরাও ইশারাও দিই নাই, কেউ দেয় কে দিয়েছে, ভিডিও ফুটেজে আছে। যদি কেউ বলে থাকে যে আমরা রেল কর্তৃপক্ষ দায়ী, সেটা আমি মনে করি না এটা সত্যি হবে এবং ভুল হবে। এটা নির্দিষ্টভাবে এটা ভুল প্রমাণিত হবে এবং মূলত পক্ষে আমরা চলি কন্ট্রোল নির্দেশে। ওই গাড়িটা থ্রোপাস সিগন্যাল দেওয়া ছিল এবং যতক্ষণ পর্যন্ত ট্রেনটা আমার এখানে দাঁড়ানো ছিল ততক্ষণ পর্যন্ত থ্রোপাস সিগন্যাল দেওয়াই ছিল। এটাই প্রমাণ করে যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং তাদের আবদ্ধকৃত কর্মসূচিকে সমর্থন মানে নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে সমর্থন করে, যাতে কোনো রকমের সুরাহা হয়ে যায়, কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এটার জন্য তাদের সাথে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মেসেজ করা ছিল। পরবর্তীতে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য আমরা আর আমাদের ওই পরিস্থিতিতে থাকতে পারি না।